আমরা দেখব যে ব্রাশ দিয়ে কিভাবে মুড চেঞ্জ করে আমরা বিভিন্ন মুডে পেইন্ট করতে পারি। আমরা প্রথমে ব্রাশ যখন সিলেক্ট থাকবে তখন আমরা ক্লিক করলে দেখতে পাচ্ছি যে আমাদের পেইন্টটি হচ্ছে। আনডু প্রেস করি, আমরা নতুন একটি লেয়ার এখানে নিলাম এবং অপাসিটি আমরা ডিফল্ট অবস্থায় 100%। ট্যাব প্রেস করে আমরা এটিকে অপশনটিকে চেঞ্জ করতে পারি। যেমন যখন অপাসিটি থাকবে আমরা প্রেস করার পর ট্যাব প্রেস করে এখানে আমরা ফ্লিউতে যেতে পারবো এবং 100% আমরা এখানে টাইপ করলাম এবং এন্টার। এখন আমরা এখানে পেইন্ট করছি, দেখতে পাচ্ছি যে খুব ডিপ কালার বা রিয়েল যে কালারটি আমাদের 100% সেই কালারটি এখানে পেইন্ট হচ্ছে। আমরা এখন দেখব যে মুড। আমরা এখানে যদি ব্ল্যাঙ্ক মুডে যাই ডার্ক এবং আমরা এখানে যদি কালার যেটি আমরা চেঞ্জ করি লিনিয়ার, আমরা এখানে তেমন কোনো পরিবর্তন দেখতে পারছি না। আমরা যদি এখানে সফট লাইট সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি যে আমরা যেটাই পেইন্ট করছি ঠিক একই রকম আমাদের পেইন্টের রেজাল্টটি পাচ্ছি। অনেক ক্ষেত্রে আমরা এই রেজাল্টটি চেঞ্জ করার ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা আমাদের কালারটিকে একটু চেঞ্জ করে দেখি যে আমরা এই যে সফট লাইটটি রয়েছে এই লাইটটি অবশ্যই আমাদের অপাসিটি কমাতে হবে। ওয়েট এ সেকেন্ড। আমরা এখন অ্যাডোব ফটোশপ CS6 এর যে ব্রাশ টুলে কাজ করছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্লান্ডিং মুড। এখানে আমরা দেখতে পাচ্ছি নর্মাল থেকে শুরু করে লুমিনোসিটি পর্যন্ত বিভিন্ন ধরনের ব্লান্ডিং মুড রয়েছে। তো আমরা এখানে ব্লান্ডিং মুডের যে কাজ করব এখানে দেখতে পাচ্ছি ওভারলি এবং সফট লাইট, এখানে দেখছে লাইটিং এবং স্ক্রিন কালার ডাস এবং এখানে ডার্কেন এবং মাল্টিপ্লাই। এখন প্রত্যেকটা এখানে ব্লান্ডিং মুড এখানে আমরা দেখতে পাচ্ছি লেয়ারের ভিতরেও বিদ্যমান। আমরা কন্ট্রোল জে প্রেস করে আমাদের মেইন সোর্স লেয়ারটিকে কপি করি এবং এখানে দেখতে পাচ্ছি সেম আমাদের ব্লান্ডিং মুড রয়েছে। আমরা অনেকেই জানি যে ব্লান্ডিং মুড দিয়ে একটি কালারকে আরেকটি কালারকে ডিটেক্ট করার জন্য ব্যবহার করে থাকি, বা আমাদের ব্লান্ডিং মুডটি হচ্ছে এমনই একটি অপশন যেটি অনেক সহজে আমরা ট্রান্সপাইসি করতে পারি একটি ইমেজ থেকে আরেকটি ইমেজ, একটি অবজেক্ট থেকে আরেকটি অবজেক্ট অথবা ইমেজে। আমরা ব্লান্ডিং মুডের এখানে সফট লাইট দিয়ে আমরা পেইন্ট করলে দেখতে পাচ্ছি যে অটোমেটিকলি আমাদের এখানে সফট লাইটে পেইন্ট হচ্ছে। এবং আমরা যদি এখানে মাল্টিপ্লাই সিলেক্ট করে পেইন্ট করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে মাল্টিপ্লাই। আমরা যদি নর্মালি পেইন্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ট্রান্সপারেন্সি হচ্ছে না। এবং আমরা সফট লাইটে আমরা পেইন্ট করে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র আমাদের এই ব্লু কালারটি আমাদের সফট লাইটে এখানে প্রিন্ট হচ্ছে বা পেইন্ট হচ্ছে। তো আমরা ইচ্ছা মতো আমাদের কালারকে চুজ করে আমরা এখানে ব্ল্যান্ড মুড ইউজ করতে পারি। আমরা এটিকে ডিলিট করি, আবারও আমরা এটিকে একটি কপি করে আমরা ব্ল্যান্ডিং মুড কেন ইউজ করব। আমরা এখানে সফট লাইট ইউজ করার ক্ষেত্রে আমরা কালার পিকার আমরা অল্টার কি প্রেস করলে দেখতে পাচ্ছি একটি আই ড্রপার টুল এবং এটা থেকে আমরা যে কোনো একটি কালারকে সিলেক্ট করব এবং এই কালারটিকে আমরা যদি এভাবে পেইন্ট করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের কালারটি বেশ লাইট নিয়ে পেইন্ট হচ্ছে। এক্ষেত্রে আমরা যদি নর্মালি পেইন্ট করি তাহলে দেখতে পাচ্ছি যে পুরা আমাদের কালারটি ওভারফ্লো হচ্ছে। সেক্ষেত্রে আমরা যদি এখানে সফট লাইট এবং আমাদের অপাসিটি লেভেল কিছুটা কমিয়ে নিয়ে আসি, যেমন আমাদের এখানে 34, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই পেইন্টটি হচ্ছে খুব স্মুথভাবে এবং আমাদের কালারটি সাথে ম্যাচ করে আমরা এখানে পেইন্ট করতে পারছি। আমাদের এই পেইন্টের জন্য আমরা ব্ল্যান্ডিং মুড বিভিন্ন মুডে পেইন্ট করতে পারবো এবং আমাদের এরকম ডার্ক এরিয়াকে ব্রাইট করার ক্ষেত্রে আমরা পেইন্ট টুলটি ব্যবহার করতে পারি। আমাদের যে ইমেজটি পরিবর্তন হচ্ছে এটিকে আমরা পরীক্ষা করার জন্য আমরা অবশ্যই এই লেয়ারটিকে দেখব যে কিভাবে ইমেজটি পরিবর্তন হয়েছে। আমরা নর্মাল অবস্থায় পেইন্ট করলে আমাদের যে পেইন্টটি হতো সেটি আমরা আরেকটা ডুপ্লিকেট করে দেখি যে কী ধরনের পরিবর্তন সফট লাইট এবং নর্মাল পেইন্ট ব্লান্ডিং মোডে আমরা এভাবে যদি পেইন্ট করি অপাসিটিতে, সেক্ষেত্রে আমাদের কি রেজাল্ট আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সফট লাইট দিয়ে যেখানে পেইন্ট করেছি এটি আমাদের যথেষ্ট স্মুথভাবে পেইন্ট হয়েছে এবং আমরা নর্মাল মোডে এটি অনেক ডিপ, আমাদের পিছনের যে এজটি রয়েছে সেটি ভালো করে বোঝা যাচ্ছে না।
তো আমরা যদি 100% অপাসিটি দিয়ে পেইন্ট করি সেই ক্ষেত্রে আমরা আরও এর ডিসটেন্সটি বুঝতে পারবো। এখন আমরা দেখলাম কিভাবে আমাদের মুডগুলো চেঞ্জ করে আমরা পেইন্ট করতে পারি। আমি নেক্সট টাইমে আরও দেখাবো কীভাবে ব্লেন্ডিং মুড কাজ করে। এখন আমরা দেখব যে ব্রাশ কিভাবে প্রিসেট করা সম্ভব। আমরা ব্রাশ টুল এখানে ডিফাইন করলাম যে নর্মালি ব্রাশ টুল আমরা ব্যবহার করলাম। এছাড়া আমাদের অল্টারনেট পেন্সিল টুল এবং রিপ্লেস টুল এবং এখানে মিক্স ব্রাশ টুল রয়েছে। তো আমরা এখানে ব্রাশ টুলের মোটামুটিভাবে জানলাম যে কিভাবে আমরা ব্রাশ টুল ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে নতুন দুটি লেয়ার ব্যবহার করে দেখলাম, একটি নর্মাল এবং অন্যটি সফট লাইট ব্লেন্ডিং মোড দিয়ে পেইন্ট করে দেখলাম। নেক্সটে আমি ব্রাশের অন্য যে অপশনগুলো রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি।